আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানিয়ে শুরু করছি উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি পর্ব। আমরা এর আগে আলহামদুলিল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনেছিলাম, যেটা আপনারা চাইলে ইউটিউবে যে প্লেলিস্টে পেয়ে যাবেন উম্মাহাতুল মুমিনিন সিরিজে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের আরেকজন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর প্রতি একটু আলোকপাত করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার অরিজিনাল নাম মানে তার আসল নাম ছিল হিন্দ। সালামা মানে হচ্ছে সালামার মা, মানে মা। তো সালামার জন্মের আগে তার আসল নাম ছিল হিন্দ এবং তার জন্ম হয়েছিল মক্কার অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী যে গোত্র বনু মাকজুম গোত্রে তার জন্ম হয়। তো বনু মাকজুম গোত্রটা প্রথম থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র বনু হাশিম এর চরম প্রতিদ্বন্দ্বী ছিল এবং আমরা জানি বনু মাকজুম গোত্রে কিন্তু অনেক ইসলামের চরম প্রতিদ্বন্দ্বী, ইসলামের ঘোরতর শত্রু যেমন আবু জাহেল এবং খালিদ বিন ওয়ালিদ, যিনি ইসলাম গ্রহণের আগ পর্যন্ত ইসলামের চরম শত্রু ছিলেন, তারাও কিন্তু এই বনু মাকজুম গোত্র থেকে এসেছেন। তো সালামার পিতা, তার নাম ছিল আবু উমাইয়া, তিনি ছিলেন বানু মাকজুম গোত্রের প্রধান। মানে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন এই বানু মাকজুম গোত্রের যে প্রধান, সেই লিডারের কন্যা। এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা এই আবু উমাইয়া তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন, আরবদের মধ্যে খুবই বিখ্যাত ছিলেন তিনি তার আতিথেয়তার জন্য। বলা হতো যে তার আতিথেয়তা ছিল কিংবদন্তি তুল্য। মক্কায় যত কাফেলা আসতো, যত তীর্থযাত্রী আসতো হজ করার জন্য, তাদের পুরা খরচ তিনি একা বহন করতেন। তাদেরকে এইভাবে তিনি ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিতেন যে তার উপাধি ছিল জাদ আর রকিব, অর্থাৎ আরোহীর রসদদাতা। এই উপাধিতে তিনি ভূষিত ছিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ভাই আব্দুল্লাহ, জুহাইর এবং আল মুহাজির, তারা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে ইসলাম গ্রহণের ক্ষেত্রে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার ভাইদের থেকে অনেক বেশি অগ্রসর, তিনি একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে আমরা অনেকগুলো হাদিস দেখি যেখানে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়েরা তার কাছ থেকে নিয়ে এই হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসলামের যে অন্যতম প্রথম শহীদ আম্মার ইবনে ইয়াসির, যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ, ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, সেই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বোন ছিলেন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা ছোটবেলায় একই নারীর একই মায়ের দুধ পান করেছেন। আচ্ছা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার আগে তিনি আরেকবার তার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দিল আসাদ, যিনি আমাদের সবার কাছে আবু সালামা নামে যিনি বেশি পরিচিত। তো এই আবু সালামা তিনিও বানু মাকজুম গোত্রেরই ছিলেন এবং ইসলাম গ্রহণের আগ থেকে, আবু সালামা ইসলাম ধর্ম গ্রহণের আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু তার একটা অত্যন্ত গভীর এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কারণ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই। আবু সালামার যে মা বাররা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই ছিলেন এই আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। এবং আবু সালামা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে একই নারীর দুধ পানের কারণে তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইও ছিলেন। সো তাদের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন ছিল, আলহামদুলিল্লাহ।
আবু সালামাকে নিয়ে যদি একটু বলি, কারণ সালামার ঘটনা আসলে আসলে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলেই আসে বারবার। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসে একদম শুরুর দিকের মুসলিমদের একজন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন তখন দারুল আরকাম আমরা জানি সবাই যে একদম ইসলামের প্রথম দিকে সাহাবীদের নিয়ে তিনি গোপন বৈঠক করতেন, যেটা সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। ইভেন তখন দারুল আরকামের এই গোপন বৈঠকও শুরু হয়নি, এর আগেই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এবং বিভিন্ন বর্ণনা এসেছে যে আবু সালামা ছিলেন ইসলাম গ্রহণকারী 11তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তো তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঘরে যেয়ে যখন বলেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং কোন কোন বর্ণনা এসেছে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণকারী 14তম কিংবা 15তম ব্যক্তি। তার মানে আমরা বুঝলাম যে এই কাপলটা ছিল একদম ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে একদম অগ্রগামীদের, সাবিকুন যাদেরকে আমরা বলি, সেই অগ্রগামীদের অন্তর্ভুক্ত ছিলেন তারা দুইজনই। আলহামদুলিল্লাহ। আমাদের ইতিহাসে আবু সালামা এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্যাদা অনন্য, কারণ তারা ছিলেন প্রথম পরিবার যারা ফ্যামিলি হিসেবে দিন রক্ষার জন্য হিজরত করেছিলেন। এবং সব মিলিয়ে তারা 3টি হিজরত করেছেন। 3টা হিজরতের মহান সৌভাগ্যবান তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মক্কায় কাফিরদের অত্যাচার থেকে তার সাহাবীদেরকে তিনি বাঁচাতে পারছেন না, তখন তিনি সাহাবীদেরকে খ্রিস্টান রাজা নাজ্জাশীর রাজ্য, যে আবিসিনিয়া বা হাবাসা, সেই হাবাসায় হিজরতের নির্দেশ দেন। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হাবাসায় হিজরত করেন। এবং সেখানেই তাদের পুত্র যে সালামা, যে আবু সালামা, সালামা, সালামার মা, সালামার বাবা, এই সালামা কিন্তু জন্মগ্রহণ করে হাবাসায়। এবং তারা হাবাসায় থাকাকালীন একটা গুজব ছড়ায় যে মক্কার কুরাইশরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা আমরা জানি যে সূরা নাজম যখন নাজিল হয়, সূরা নাজমের লাস্ট আয়াতে, সাজদার আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু ওইখানে যত উপস্থিত সবাই কিন্তু মুসলিম কুরাইশ সবাই কিন্তু সাজদা করেছিল। এবং তো হাবাসায় ছড়িয়ে যায় যে কুরাইশরা সাজদা করেছে, কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা শুনে, এই গুজব শুনে এই পরিবার কি করে, মক্কায় ফিরে আসে। মক্কায় ফিরে আসার পরে তারা যখন দেখে যে না, এই খবরটা মিথ্যা, কুরাইশরা আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন তারা আবার দ্বিতীয়বার আবিসিনিয়া চলে যায়। এবং এই যে 2 হিজরতের মাঝামাঝি যে সময়টা, তারা যেই কিছুদিন মক্কা অবস্থান করেন, এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের ঘরে মেহমান হিসেবে আবু সালামা এবং সালামা অবস্থান করেছিলেন। সো এই টাইমটাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে তাদের একটা সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়। এবং আমরা আমাদের ইতিহাসে, সিরাতে আবিসিনিয়ার যত ঘটনাগুলো জানি, নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবু তালিবের যে ঐতিহাসিক ভাষণ, কিংবা ওই টাইমে আবিসিনিয়ার মুসলমানদের কি অবস্থা ছিল, সব বিবরণ কিন্তু আমরা এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই পাই। সো আমরা আবিসিনিয়ার যতটুকু ইতিহাস জানি সেটা কিন্তু আমরা এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়েই দেখেছি। আলহামদুলিল্লাহ। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা আসে যখন এই তারা মক্কায় ফিরে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি মদিনায় হিজরত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে সবাইকে মদিনায় হিজরত করতে হবে। এই নির্দেশ পাওয়ার পরে সালামা এবং আবু সালামা যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে যান, তখন ওই মুহূর্তটা ছিল তার পরিবারের জন্য সবচেয়ে বড় পরীক্ষার মোমেন্ট। আবু সালামা, সালাম এবং তাদের যে দুগ্ধপোষ্য শিশু সন্তান সালামাকে নিয়ে যখন তারা মক্কা থেকে রওনা দিচ্ছিলেন, তখন খবর পেয়ে সালামার গোত্রে যে বানু মাকজুম, যারা ছিল প্রথম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু, তারা কি করে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এবং তারা বলে যে না, সালামা হচ্ছে আমাদের গোত্র প্রধানের মেয়ে, আমাদের লিডারের মেয়ে।
সো তারা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি তোমার নিজের ব্যাপারে যা খুশি ডিসিশন নিতে পারো, আমাদের মেয়েকে, আমাদের গোত্রের মেয়েকে আমরা তোমার সাথে যেতে দিব না। তো সেখানে চরম ধস্তাধস্তি, চরম জোর জুলুমের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে বাধ্য হয়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মদিনার উদ্দেশ্যে রওনা দেন। তার স্ত্রী এবং সন্তানকে তিনি মক্কায় রেখে যেতে বাধ্য হন। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে বংশের লোকেরা তারা কি করে, তাদের কাছে যখন এই সংবাদ যায় তারা চরম ক্ষুব্ধ হয়ে যায়। কারণ আমরা জানি যে তখন তাদের মধ্যে, এই যে আরবদের মধ্যে যে গোত্রীয় অহংকার, বংশমর্যাদার যে লড়াই, এটা অত্যন্ত প্রকট ছিল। তারা এসে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের লোকজনকে বলে যে ঠিক আছে, তোমরা তোমাদের গোত্রের সর্দারের মেয়েকে তোমাদের কাছে রেখে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু সালামার যে সন্তান সালামা, সে হচ্ছে আমাদের বংশের রক্ত, সো একে আমরা তোমাদের কাছে ছাড়বো না। এবং এই অবুঝ শিশু, এই দুগ্ধপোষ্য শিশু সালামাকে নিয়ে তখন দুই পক্ষের মধ্যে জঘন্য একটা টানাটানি শুরু হয়। ইভেন এক পর্যায়ে এই শিশু সালামার তার যে কাঁধের হাড় সেটা ডিসলোকেট হয়ে যায়, তার কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে যায়, সুবহানাল্লাহ। তো ফাইনালি আবু সালামার পরিবারের লোকেরা শিশু সালামাকে জোর করে তার মা সালামা থেকে কেড়ে নিয়ে যায়। ফলে সালামা কি করেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে তার স্বামী এবং তার যে দুগ্ধপোষ্য সন্তান উভয়কে হারিয়ে তিনি সম্পূর্ণ একা হয়ে যান, সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যান। এবং এক বছর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম একাকিত্ব, তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তিনি দিনানিপাত করেন। তিনি প্রতিদিন মক্কার উপত্যকায় কাবার কাছে গিয়ে বসে থাকতেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শুধু কাঁদতেন। তার এভাবে বর্ণনা এসেছে যে বাতাসে তার নিজের স্বামী সন্তান হারানোর দুঃখে তিনি বিলাপ করতেন, তিনি আল্লাহর কাছে মুক্তির পথ চাইতেন এবং যারা তার পরিবারকে এভাবে ধ্বংস করেছে তাদের উপর আল্লাহর বিচারের জন্য তিনি দোয়া করতেন। তো এই যে এক বছর এভাবে কাটানোর পরে তার এই অবিরাম কান্না, তার এই বুক ফাটা আর্তনাদ দেখে তারই এক আত্মীয়ের মনে দয়ার উদ্রেক হয়। তখন তিনি আবু সালামা এবং সালামা দুইজনের ফ্যামিলির সাথেই কথা বলেন, দুইজনের উপরই চাপ দেওয়ার চেষ্টা করেন এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা আটকে রেখেছিল তাদের সাথে তিনি তর্ক করে বলেন যে তাকে চলে দিলে তোমাদের কি ক্ষতি হবে, কেন তোমরা তাকে বন্দি করে রেখেছো, এই অসহায় নারীকে ছেড়ে দাও, তার পরিবারের সাথে তাকে মিলিত হতে দাও। তো এই আত্মীয়দের চাপে পড়ে বানু মাখজুম গোত্র শেষ পর্যন্ত কি করে, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেয় এবং আবু সালামার ফ্যামিলির লোকেরাও তার দুগ্ধপোষ্য শিশু সন্তান সালামাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়। তো ফাইনালি তখন স্বামীর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী মদিনায় হিজরতের উদ্দেশ্যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এক মুহূর্তে দেরি না করে নিজের যা অল্প একটু জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে নেন। তিনি কোনো সঙ্গী বা কোনো রক্ষী কার সাথে যাবেন এই 300 মাইল দূরের পথ মদিনার উদ্দেশ্যে, তিনি কারোর জন্য অপেক্ষা না করে একটা উট জোগাড় করে উটের পিঠে নিজের সেই শিশু সন্তানকে কোলে নিয়ে একাই রওনা দিয়ে দেন মদিনার উদ্দেশ্যে। আমরা জানি যে ওই রাস্তাটা কত তখন বিপজ্জনক একটা মরুভূমির রাস্তা ছিল, ভয়াবহ কঠিন একটা রাস্তা, কিন্তু তিনি কোনো কিছু চিন্তা না করে রওনা দেন হিজরতের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ মক্কা থেকে মাত্র 5 মাইল দূরে তানঈম, যেটা হচ্ছে মক্কাবাসীদের ইহরাম বাঁধার মিকাত, সেই তানঈমে তিনি যখন পৌঁছান তখন সেখানে উসমান ইবনে তালহা নামের এক ব্যক্তির সাথে দেখা হয়। তো উসমান ইবনে তালহা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু তিনি মক্কার মধ্যে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান একজন মানুষ ছিলেন এবং ইনি সেই ওসমান ইবনে তালহা যার ফ্যামিলির কাছে কিন্তু কাবার চাবি, এখন পর্যন্ত যার ফ্যামিলির কাছে কিন্তু কাবার চাবি থাকে। তো ওসমান ইবনে তালহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন দেখেন যে এক নারী এভাবে মরুভূমির মাঝখানে একটা উট আর কোলে একটা মাত্র শিশু নিয়ে একাকী এরকম ভ্রমণ করছেন, তখন তিনি অবাক হয়ে যান এবং তিনি জিজ্ঞাসা করেন সালামাকে যে তিনি কোথায় যাচ্ছেন। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেন যে আমি আমার স্বামীর কাছে মদিনায় যাচ্ছি। তো তখন তিনি জিজ্ঞাসা করেন যে আপনার সাথে কোনো পুরুষ সঙ্গী নাই? তিনি বলেন যে না, আল্লাহ এবং আমার এই সন্তান ছাড়া আমার সাথে আর কেউ নাই। তো এই কথা শুনে ওসমান ইবনে তালহা ঘোষণা করেন যে আল্লাহর কসম, আপনাকে এভাবে একাকী যেতে দেওয়া যায় না, পথটা খুবই বিপজ্জনক। ওসমান ইবনে তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেন, সালামার উটের লাগাম ধরে পায়ে হেঁটে তিনি মদিনা পর্যন্ত পুরা পথ পাড়ি দেন। সুবহানাল্লাহ। এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে মানে সারা জীবন তিনি এই ওসমান ইবনে তালহার এই অসাধারণ চরিত্রের প্রশংসা করে তিনি বলতেন যে আরবদের মধ্যে ওসমানের চেয়ে বেশি মর্যাদাবান এবং ভদ্র মানুষ আমি আর কখনো দেখিনি। এই যে মক্কা থেকে মদিনার এই মানে এত দীর্ঘ পথ ওসমান কখনো পিছন ফিরে তাকাতেন না এবং সালামার সাথে অপ্রয়োজনীয় কোনো অহেতুক কথাও তিনি বলতেন না। এবং যাত্রা পথে যখনই বিশ্রামের সময় হতো তখন ওসমান কি করতেন, উটটিকে হাঁটু গেড়ে বসিয়ে দিতেন এবং হাঁটু গেড়ে বসিয়ে দিয়ে তিনি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টির আড়ালে চলে যেতেন, অনেক দূরে যে অপেক্ষা করতেন যাতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে প্রাকৃতিক প্রয়োজন সেগুলো সারতে পারেন। আবার যখন রওনা দেওয়ার সময় হতো তিনি উট নিয়ে এসে কি করতেন, সালামাকে চড়তে বলে আবার দূরে যেয়ে সরতেন, মানে দূরে যেয়ে দাঁড়াতেন। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উটের পিঠে ঠিকঠাক মতো উঠে মানে চড়ে বসতেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন এবং উটের লাগাম ধরে আবার হাঁটা শুরু করেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে মক্কা থেকে মদিনার এই পুরা পথ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন এবং মদিনার উপকণ্ঠে একদম কুবাতে যখন পৌঁছান তখন তিনি বনু আমর ইবনে আউফ গোত্রের বসতি ছিল সেখানে কুবাতে। তখন তিনি বললেন যে আপনার স্বামী এখানে আছেন, আল্লাহর বরকতে এখন আপনি এগিয়ে যান। এই কথা বলে আবু সালামার কাছ থেকে তিনি মানে কোনো অপেক্ষাও করেন যে আবু সালামার কাছ থেকে তিনি কোনো ধন্যবাদ, কোনো উপহার, কোনো টাকা পয়সা কোনো কিছুর আশা না করে তিনি কি করলেন, ওই কুবা থেকে আবার সাথে সাথে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এবং এই কয়েক বছর পরে যখন মক্কা বিজয় হয়, ফাতহে মক্কার দিন এই ওসমান ইবনে তালহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো মক্কা বিজয়ের পর কাবার চাবি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসে তখন সবাই ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে নিজের গোত্র বনু হাশিমে হয়তো এখন থেকে কাবার চাবি থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহাকে ডেকে তার হাতে চাবিটি তুলে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা করেন যে কিয়ামত পর্যন্ত এই চাবি ওসমান এবং তারপরে তার বংশধরদের কাছেই থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে একজন জালেম কিংবা অত্যাচারী ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এই চাবি কেড়ে নিবে না। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কাবার চাবি কিন্তু ওসমান ইবনে তালহার বংশধরদের কাছেই সংরক্ষিত আছে। আচ্ছা, তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কুবা নামক স্থানে তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পান এবং দীর্ঘ 1 বছর পর এই পরিবারটি আবার একত্রিত হয়। তো পরবর্তী 3 বছর তারা মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তারা মানে অত্যন্ত সুখেই দিন কাটান। মদিনায় আসার পরে তাদের ঘরে আরো 3টা সন্তান জন্ম নেয়। সালামা তো প্রথমেই মানে যে আবিসিনিয়া জন্মগ্রহণ করেছিল, আর 2টা কন্যা সন্তান হয় দুররা এবং জাইনাব, আর আরেকটা পুত্র সন্তান হয় যার নাম ছিল ওমর। তো একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিস থেকে অত্যন্ত আনন্দিত মনে ঘরে ফিরে আসেন এবং তিনি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন যে আজকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন একটা কথা শুনেছেন যা তার কাছে দুনিয়ার সবকিছু থেকে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে বা মুসিবতে পড়ে এবং এই দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ক্ষতির উত্তম প্রতিদান দেন এবং সে এই বিপদে যা হারিয়েছে তার থেকে উত্তম কিছু দান করবেন। এই দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজুরনি ফি মুসিবাতি, এই মুসিবতে আপনি কি করেন, আমাকে প্রতিদান দান করেন। আজুরনি মানে আমাকে রিওয়ার্ড দেন, এই বিপদের বদলে আপনি আমাকে প্রতিদান দান করেন। ওয়া আখলিফলি, এবং এর যে বিপদ আমার হলো, যে মানে যে জিনিস আমি হারালাম, এরটাকে স্থলাভিষিক্ত করুন বা আমাকে এর বিনিময়ে দান করুন খয়রম মিনহা, এর চেয়েও বেটার কিছু, মানে আরো উত্তম কিছু আপনি এই বিপদের মাধ্যমে আমি যা হারালাম এর চেয়ে উত্তম কিছু আপনি আমাকে দান করুন।
এই দোয়াটা আপনারা হিসনুল মুসলিমে পেয়ে যাবেন, আমি গ্রুপে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। যে কোনো বিপদে মুসিবতে আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা শিখে তার ওয়াইফকে যে শিখান। সুবহানাল্লাহ। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না যে তিনি তার নিজের মুখে মানে স্ত্রীর কাছে এমন একটা দোয়া তুলে দিলেন যা তার নিজের মৃত্যুর পরে সালামা পড়েছিলেন এবং সেটার বিনিময় কিন্তু তিনি পেয়েছিলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বদর যুদ্ধের একজন বীর সৈনিক। তারপরে তিনি উহুদের যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেন এবং উহুদের যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন। তো প্রাথমিকভাবে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও এই উহুদের যুদ্ধের যে ক্ষত সেগুলো তার পুরাপুরি শুকায়নি। কিছু বর্ণনা অনুযায়ী পরবর্তীতে আরেকটা অভিযানের সময় তিনি আবারও মানে আঘাতপ্রাপ্ত হন এবং এই উহুদের যে পুরানো ক্ষতগুলো সেগুলো আবার ফেটে যায় এবং ওই ক্ষতগুলোর কারণেই উহুদ যুদ্ধের প্রায় 6 মাস পরে যে আরেকটা অভিযানে অংশগ্রহণ করার পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষতের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবু সালামা যখন মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন, তার আত্মীয় স্বজনরা তখন তার চারপাশে বসে কাঁদছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে আসেন এবং আবু সালামার শিয়রে দাঁড়ান তিনি। এবং আবু সালামা যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার চোখের দৃষ্টি উপরের দিকে স্থির হয়ে যায়, মানে তিনি উপরের দিকে তাকিয়েছিলেন, তার চোখগুলো খোলা ছিল মৃত্যুর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরম মমতায় তার নিজের পবিত্র হাত দিয়ে তার এই প্রিয় সাহাবী, তার এই দুধ ভাইয়ের চোখ দুটি বন্ধ করে দেন এবং মৃত্যুর একটা আত্মিক সত্য সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে উন্মোচন করেন। তিনি তখন বলেছিলেন, নিশ্চয়ই রূহ বা আত্মা যখন কবজ করা হয় তখন চোখের দৃষ্টি তার অনুগমন করে, অর্থাৎ একটা মানুষের মৃত্যুর সময় তার রূহ যখন বের করে নেওয়া হয় তখন তার চোখ সেই রূহকে ফলো করতে থাকে। এই কারণেই হচ্ছে চোখটা মানে মানুষের দৃষ্টি দেখা যায় যে মানে উপর দিকে তাকিয়ে থাকে। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকরা যখন তীব্রভাবে কাঁদতে শুরু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করেন এবং বলেন যে তোমরা এখন নিজেদের জন্য ভালো দোয়া ছাড়া অন্য কিছু মুখে উচ্চারণ করো না, কারণ এটা এমন একটা মুহূর্ত তোমরা এখন যাই বলবে ফেরেশতারা তার উপরে আমিন বলবে। সো উত্তম কবুলিয়াতের জন্য তোমরা এখন শুধুমাত্র ভালো কথা বলবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চমৎকার মানে বরকতময় একটা দোয়া করেন। তিনি দোয়া করেন, হে আল্লাহ, আবু সালামাকে আপনি ক্ষমা করে দিন, আপনার হেদায়েতপ্রাপ্ত বান্দাদের মাঝে তার মর্যাদা উচ্চে তুলে দিন। আবু সালামার কবরকে আপনি নূর দিয়ে পরিপূর্ণ করে দিন, তার কবরকে আপনি প্রশস্ত করে দিন এবং তিনি পিছনে যে পরিবার রেখে যাচ্ছেন তাদের জন্য আপনি অভিভাবক হয়ে যান এবং তাদেরকেও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার গোসল এবং দাফন কাফনের তদারকি করেন এবং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীর জানাজার নামাজের ইমামতিও করেন। তো আমরা জানি জানাজার নামাজের তাকবীর হচ্ছে 4টা, জানাজার নামাজের তাকবীর 4 তাকবীরে পড়া হয়, কিন্তু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি তাকবীর দিয়েছিলেন। এটা ছিল ইসলামের ইতিহাস অত্যন্ত বিরল এবং বিশেষ এক মর্যাদা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন শহীদ সাহাবীর সম্মানে করেছিলেন, অর্থাৎ কয়েকজন স্পেশাল সাহাবীর জন্য মানে তাদের জানাজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তাকবীরে সালাত আদায় করেছিলেন। তো তাকবীরের মাঝে তিনি কি দোয়া পড়েছিলেন বা কি করেছিলেন সেটা কোনো সহিহ বর্ণনায় সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না, বাট এটা যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে গভীর ভালোবাসা সেটার একটা বহিঃপ্রকাশ ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো স্বামীর মৃত্যুর পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন অত্যন্ত ছোট ছোট সন্তানকে নিয়ে মদিনায় সম্পূর্ণ একা হয়ে পড়েন। সালামা তখন কিছুটা বড় হলো, বাকি 3 সন্তান দুররাহ, ওমর এবং জাইনাব তারা ছিল একেবারেই দুগ্ধপোষ্য, মানে 1, 2 এবং 3 বছর যাদের আনুমানিক বয়স ছিল। তো এই কঠিন বিপদের মুহূর্তে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সেই দোয়াটা পড়েছিলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফিল মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো পরবর্তীতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি আবু সালামার শিখিয়ে দেওয়া দোয়াটা পড়েছিলাম, কিন্তু আমার মনে মানে সন্দেহ হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালামার চেয়ে বেটার কাউকে আমার লাইফে কিভাবে দিবেন, কারণ আবু সালামা তো
আবু সালামার চেয়ে উত্তম আর কে হতে পারে? কারণ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আদর্শ স্বামী, তিনি ছিলেন একজন বীর যোদ্ধা, চমৎকার চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে এমন সুন্দরভাবে মানে কবুল করে নিয়েছিলেন যেটা তিনি তখন কল্পনাও করতে পারেনি। আবু সালামা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইদ্যত যখন শেষ হয়, ইদ্যত টাইম শেষ হওয়ার পরে সালামার সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য তাকে এই একাকিত্ব থেকে রক্ষা করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিয়ের প্রস্তাব দেন। তারপর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রস্তাব নাকচ করে দেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব পাঠান। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে তার অন্তরে আবু সালামার যে স্থান ছিল এটা এত উচ্চ ছিল, তিনি কি করেন, এই দুইজন মহান সাহাবীর প্রস্তাবে কিন্তু তিনি অত্যন্ত বিনীতভাবে প্রত্যাখ্যান করে দেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অভিভূত হয়ে যান এবং তিনি বলেন সেদিন তিনি বুঝতে পেরেছিলেন এই যে দোয়া, এই দোয়ার শক্তি কি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেস্ট হাজবেন্ড কে হতে পারে? কিন্তু এই প্রস্তাবে অভিভূত হয়ে গেল, তিনি মানে খুবই অনেস্ট একজন পার্সন ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমার 3টা সমস্যা আছে, আমার 3টা প্রশ্ন আছে, 3টা সমস্যার কথা উল্লেখ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা পাঠান। 3টা সমস্যা কি? তিনি বলেন যে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ একজন নারী, আমি আমার স্বামীর উপর অন্য কারো ভাগ বসানো সহ্য করতে পারবো না। আপনার তো আরো স্ত্রী আছে, আমি হয়তো আমার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা আমার প্রথম সমস্যা। 2 নাম্বার সমস্যা হচ্ছে আমি তরুণী নই, আমার এখন অনেক বয়স হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে আমার সাথে 4টা সন্তান রয়েছে যারা এতিম, যাদের লালন পালনের ভার আমার উপর। তো এই 3টা কথা, এই প্রবলেমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানানো হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টার সমস্যার জবাব অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শীভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিলেন। প্রথম যে তিনি প্রবলেম ছিল যে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন এটার বিনিময়ে, আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমার মন থেকে এই ঈর্ষার বোধ দূর করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় তিনি প্রবলেম বলেছিলেন যে আমি তরুণী নই, আমার বয়স হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার জবাবে বললেন বয়সের দিক থেকে আমিও তরুণ নই, আমরা দুইজনে একই অবস্থায় সমান, সো আমিও বয়স্ক, সো তোমার এটা নিয়ে ভাবনার কিছু নাই। আর থার্ড যে প্রবলেম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেস করছিলেন যে আমার সাথে 4টা সন্তান রয়েছে, এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন যে তোমার সন্তানরা কোনো বাধা নয়, আজ থেকে তোমার পরিবার আমার পরিবার, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 3টা জবাব যখন তার কাছে পাঠান, তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশ্বাসের পর বুঝতে পারলেন যে আবু সালামার চেয়ে উত্তম ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে তোমার আজকে থেকে তোমার পরিবার আমার পরিবার, এই কথাটা শুধুমাত্র কথায় না, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজে দিয়ে প্রমাণ করেছেন। সালামার কন্যা স্পেশালি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার একটা মানে সম্পর্ক, সেই বর্ণনা কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন হাদিসের মাধ্যমে পাই। তো একদিন একটা ঘটনা ঘটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার চাদরের নিচে মানে তার বিছানায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবার উপরে চাদর, তার যে গায়ের চাদর সেটা জড়িয়ে দেন তাদের সবার উপরে এবং তাদের সবাইকে এই চাদরের নিচে ধরে তিনি দোয়া করেছিলেন এবং সূরা আহজাবের সেই বিখ্যাত আয়াতটা তিনি পাঠ করেছিলেন যে হে নবী পরিবার, হে আহলে বাইত, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, তোমাদেরকে পুত পবিত্র করতে। তো এই দৃশ্যটা সালামা দেখে সালামার মানে চোখে পানি চলে আসে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন তিনি কাঁদছেন, তিনি জিজ্ঞাসা করেন সালামা তুমি কাঁদছো কেন? তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এবং আমার কন্যা জায়নাবকে এই দোয়ার বাইরে রেখে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বাড়িয়ে সালামা এবং তার কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই চাদরের ভিতরে টেনে নিলেন এবং বললেন তুমি এবং তোমার কন্যা অবশ্যই আমার পরিবার অর্থাৎ আহলে বাইতের অংশ। সুবহানাল্লাহ।
তো অনেক ইসলামিক স্কলার মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালামার এই বিয়ে এটা মক্কার যে শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের অন্তরকে ইসলামের প্রতি নরম করেছিল, কারণ সালামা ছিল খালিদ বিন ওয়ালিদের আপন চাচাতো বোন। সো তার চাচাতো বোনের সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়, তখন তার মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ইসলামের প্রতি নরম হয়, এবং ফাইনালি গোত্রীয় চরম শত্রুতার অবসান ঘটিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের পরিবারের বিধবা অসহায় নারীকে এত বড় সম্মান দিলেন, এটা কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে গভীরভাবে আলোড়িত করেছিল, এবং অনেকেই বলেছিলেন এটা খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণের পিছনে একটা মেইন কারণ ছিল। আচ্ছা, উহুদের যুদ্ধে আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তার যে কন্যা উমামা, সেই উমামার দায়িত্ব নিয়ে কিন্তু সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে কে উমামার দায়িত্ব নেবে। পরবর্তীতে উমামার লালন পালন দায়িত্ব নেন হচ্ছে জাফর ইবনে আবু তালিব। আর উম্মে সালামার যে বড় ছেলে যে সালামা, তিনি নিজের জীবদ্দশায় সালামার এই ছেলে মানে সালামার সাথে কিন্তু তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার এতিম মেয়ে অর্থাৎ উমামা, সেই উমামার বিয়ে দেন। ঠিক আছে, সো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উমামার বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন সালামার বড় সন্তান সালামার সাথে। আচ্ছা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু আমরা অনেক বেশি বর্ণনা খুঁজে পাই না, ঐতিহাসিক কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না, তবে তিনি অনেক বেশি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মানে সেকেন্ড নাম্বার অফ হাদিস, মানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে, সেকেন্ড ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের পাশেই তার হুজুরাগুলো ছিল। হুজুরা মানে ছোট ছোট কক্ষ, ঘর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরাগুলা তার মদিনার মসজিদে নববীর পাশেই অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার একজন ওয়াইফ মারা যান, যিনি হচ্ছেন যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন, এবং তার ঘরেই হচ্ছে বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে তোলেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসার পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিশেষ মর্যাদার অধিকারী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন বয়সে সবচেয়ে বড়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনই কি করতেন, মানে তার সব কাজকর্ম শেষ করার পরে তিনি তার প্রত্যেক স্ত্রীদের ঘরে যেতেন, এবং তিনি তার এই যাত্রাটা শুরু করতেন সবসময় সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিয়ে। প্রতিদিন সবার আগে তিনি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বহু যুদ্ধে, বহু সফরে তার সঙ্গী হয়েছেন, এবং বিভিন্ন সংকটময় মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি বিশাল একটা ভূমিকা কিন্তু রেখেছেন আমাদের এই উম্মাহাতুল মুমিনিন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে প্রচণ্ড সুন্দরী ছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র বাহ্যিকভাবে সৌন্দর্যেই তিনি অনন্য ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মার্জিত স্বভাবের একজন মহিলা, প্রচণ্ড বুদ্ধিমতী, জ্ঞান পিপাসু এবং স্পষ্টভাষী। তো তিনি যে কোনো মজলিসে উপস্থিত হওয়া মাত্র তার যে প্রজ্ঞা, তার ব্যক্তিত্বের কারণে মানে সবাই তার কাছ থেকে শুনতে চাইতেন, মানে তিনি একজন শিক্ষকের আসন লাভ করেছিলেন। ইসলামের অনেক বিধি নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক খুঁটিনাটি মানে তার যে প্রাইভেট লাইফ, সেটার বিশাল একটা অংশের বর্ণনা কিন্তু আমরা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকেই পাই। তিনি অত্যন্ত সাবলীল এবং স্পষ্ট ভাষায় কথা বলতেন। তিনি যখন ফতোয়া দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, মানে আমরা শুনবো যে তার ঘরটা হয়ে গিয়েছিল মানে মদিনার ইউনিভার্সিটি টাইপের আর কি, তিনি ফতোয়া দিতেন, এবং তিনি যখন ফতোয়া দিতেন, তিনি যখন বিবরণ দিতেন হাদিসের, তার বিবরণ মানে শৈলী ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, নিখুঁত এবং সরাসরি মূল বিষয়ে আলোকপাতকারী। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসলামের অনেক কঠিন এবং সংবেদনশীল প্রশ্ন করতেন। উম্মতের নারীদের যে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের জটিল বিভিন্ন লজ্জাজনক বিষয়ে কিন্তু তিনি অত্যন্ত মার্জিতভাবে স্পষ্ট ফতোয়া দিতেন। আচ্ছা, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠতম মুহূর্ত ছিল। হুদায়বিয়ার সন্ধির ঘটনা যখন আমরা পড়েছি সূরা ফাথের তাফসিরে, তখন বিস্তারিত আমরা শুনেছি যে মক্কা থেকে মদিনায় হিজরত করা মুহাজির সাহাবীরা যখন বছরের পর বছর ধরে মক্কায় ফিরে যাওয়ার যখন স্বপ্ন দেখছিলেন এবং যে কাফেররা তাদের উপর অত্যাচার করে তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিল, ফাইনালি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে ওমরা করার উদ্দেশ্যে তার সাহাবীদেরকে নিয়ে এহরাম বেঁধে মক্কার কাছাকাছি হুদায়বিয়া নামক স্থানে আসেন, তখন কি করেন? কুরাইশদের বাধার মুখে পড়েন এবং ইন শর্ট যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি স্বাক্ষর করেন আল্লাহর নির্দেশে, হুদায়বিয়ার সন্ধি, যার শর্ত অনুযায়ী মুসলমানদেরকে ওমরা না করে ওই বছর মদিনায় ফিরে যেতে হবে। তো সাহাবীদের জন্য এই সিদ্ধান্তটা মেনে নেওয়া মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল। বছরের পর বছর ধরে তারা কাবা তাওয়াফের যে মানে স্বপ্ন দেখেছে, মনের মধ্যে যে আকাঙ্ক্ষা পুষে রেখেছিল, সেটা মুহূর্তে থমকে গেল। ইভেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবীরাও আমরা দেখেছি, তখন শুনেছি যে মানে কি পরিমাণ আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তো এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে আদেশ দিলেন যে তোমরা তোমাদের সাথে নিয়ে আসা পশুগুলো কোরবানি করো, মাথা মুন্ডন করো এবং এহরাম থেকে বের হয়ে যাও, আমরা এই বছর ওমরা করছি না, সাহাবীরা প্রচন্ড দুঃখে এবং তাদের মনের মধ্যে একটা ছিল যে না, আল্লাহ লাস্ট মোমেন্টে আল্লাহ বলবেন যে না তোমরা এবছরই ওমরা করতে যাবা, এই যে মানে অলৌকিক কোন একটা পরিবর্তন, অলৌকিক কোন একটা কমান্ড আসবে, এইটার আশায় প্রচন্ড মনের দুঃখে তারা কিন্তু নিজেদের স্থান থেকে এক চুলো নড়লেন না। এই প্রথম সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই নির্দেশ দেওয়ার পরও কেউ এক চুলো নড়ল না। এটা যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন এবং তিনি তার তাঁবুতে প্রবেশ করেন। তার তাঁবুতে এই সফরে তার সাথে ছিলেন আমাদের এই উম্মাহাতুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পুরো পরিস্থিতির বর্ণনা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পরামর্শ চাইলেন। অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ একটা পরামর্শ তখন আমাদের এই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান যে সাহাবীরা আপনার কথা শুনুন? হে আল্লাহর রাসূল, আপনি বাইরে যান, কারোর সাথে একটা কথাও বলবেন না, আপনি নিজে আপনার কোরবানির পশুটা জবাই করেন এবং নাপিতকে ডেকে আপনি আপনার মাথা মুন্ডন করে ফেলুন। আপনি যখন এটা করবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন কি ঘটে। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো করে সাহাবীদের যে মনস্তত্ত্ব, সাহাবীদের যে মানে তখন তাদের মনে কি ঝড় চলছিল, সেটা তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং তিনি জানতেন যে সাহাবীরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন না, এটা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো অবাধ্যতা ছিল না, বরং এটা তারা করছে তাদের যে মক্কায় যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল এবং শেষ মুহূর্তে কোনো অলৌকিক কোনো পরিবর্তন আসবে এই আশা থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করেছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাইনালি তার পশু কোরবানি করলেন, নাপিতকে ডেকে তার মাথা মুন্ডন করলেন, তখন সাহাবীরা বুঝতে পারলেন যে এই সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন সম্ভব নয়। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করলেন। বাইরে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে পশু কোরবানি করলেন, মুন্ডন করলেন। সাহাবীরা যখন এটা দেখলো, তাদের সমস্ত দ্বিধা কেটে গেল। সাহাবীরা একে একে উঠে নিজেরা পশু কোরবানি করতে লাগলো এবং একে অপরের মাথা মুন্ডন করতে শুরু করলো। তো এই যে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম একটা চমৎকার একটা পরামর্শ, ওই মোমেন্টে কিন্তু উম্মাকে বিরাট একটা ফিতনা এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল, আলহামদুলিল্লাহ। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক প্রশ্নের উত্তরে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন যে কোরআনে সবসময় শুধু পুরুষদের কথা উল্লেখ করা হয়, নারীদের কথা কেন সেভাবে আলাদা করে বলা হয় না? মনে হয় যে কোরআন যেন শুধু পুরুষদের উদ্দেশ্য করেই কথা বলছে। এটা কিন্তু কোরআনের প্রতি তার কোনো বিদ্রোহ বা কোনো চ্যালেঞ্জ এইরকম মানসিকতা থেকে তিনি জিজ্ঞাসা করেননি, বরং তিনি ছিলেন অত্যন্ত খোদাভীরু। তিনি একজন মানে খাঁটি মনের মুমিন নারী ছিলেন। তার জানার যে গভীর আগ্রহ, জাস্ট এটা কিন্তু আমাদের মনেও নর্মালি কোয়েশ্চেন আসে, কোরআনে সবসময় পুরুষদেরকে
মানে অ্যাড্রেস করা হয়, নারীদেরকে অ্যাড্রেস করা হয় না কেন? জাস্ট এই কথাটাই আমাদের উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন যে এই প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেননি, সরাসরি তিনি মসজিদে যান এবং মসজিদের মিম্বারে যেয়ে দাঁড়ান। মিম্বারে যেয়ে দাঁড়িয়ে তিনি উম্মার উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তখন চুল বাঁধছিলাম। আমি যখনই শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়েছেন এবং কথা বলা শুরু করেছেন, আমি দ্রুত সবকিছু ছেড়ে দরজার কাছে গিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া সূরা আল আহজাবের সেই 35 নম্বর আয়াত, যেটা আমরা মানে বারবার শুনি না, যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, এই যে অসাধারণ সূরা আহজাবের 35 নম্বর আয়াতটা, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নাজিল করে দেন, যেটা ট্রান্সলেশন হচ্ছে নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গের হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নাজিল করে দেন এবং এই আয়াতে তিনি যে মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিনিন ওয়াল মুমিনাত, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পুরুষ এবং নারী সুবহানাল্লাহ এইভাবে এই আয়াতটা, চমৎকার আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে। এবং এই আয়াতটা স্পষ্ট করে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কাছে আধ্যাত্মিক যে মর্যাদা, আল্লাহর কাছে যে পুরস্কার, সেটার ক্ষেত্রে পুরুষ এবং নারী সমান। আল্লাহর চোখে পুরুষ এবং নারী তাকওয়ার দিক থেকে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু কোনো বিভেদ নাই, পুরুষ এবং নারীর মর্যাদা সমান। এবং আরবিতে যখন কোনো সাধারণ সম্বোধন করা হয় তখন পুরুষবাচক শব্দ ব্যবহার করা হলেও এটার মধ্যে কিন্তু পুরুষ এবং নারী উভয়ই অন্তর্ভুক্ত থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আরেকবার প্রমাণ করে দিলেন। আচ্ছা, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আরেকটা বর্ণনা করেন যে একদিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদে যায়, আমরা নারীরা জিহাদে যেতে পারি না, আবার উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা পুরুষের অর্ধেক পাই, আমাদের ক্ষেত্রে কেন এই ভিন্নতা? তো এখানে একটা নোট করার বিষয় হচ্ছে যে ইসলাম হচ্ছে প্রথম দিন ধর্ম ব্যবস্থা যেটা কিন্তু নারীর জন্য উত্তরাধিকারের অধিকার বাধ্যতামূলক করেছিল। এর আগ পর্যন্ত কিন্তু উত্তরাধিকারে নারীদের কিন্তু কোনো অংশই ছিল না। আর ইসলামে যে নারী সবসময় অর্ধেক পায়, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ সঠিক না। এমন অনেক পরিস্থিতি আছে, এমন অনেক সমীকরণ আছে যেখানে নারীরা পুরুষদের সমান না, ইভেন কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি সম্পদ কিন্তু নারীরা পেয়ে থাকে। তো ইসলামী শরীয়তে পুরুষদের উত্তরাধিকারের ভাগ কেন বেশি? এটার মেইন কারণ হচ্ছে পুরুষদের উপরে আর্থিক দায়িত্ব থাকে। নারীর যে নিজের সম্পদ সেটার কিন্তু শুধুমাত্র তার অধিকারে থাকে। একজন নারীর উপর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরণ পোষণের কোনো দায়িত্ব দেননি। নারীর দায়িত্ব না পরিবারের জন্য ভরণ পোষণ করা, অথচ পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন পুরুষের সম্পদের উপরে তার পুরা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব অর্পিত থাকে। এই কারণে কিন্তু পুরুষকে মিরাসের ডাবল দেওয়া হয়, কারণ তার উপর দায়িত্ব পুরা পরিবারের ভরণ পোষণের করার দায়িত্ব। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নটা করেন, এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 32 নম্বর আয়াত নাজিল করেন। তিনি সেখানে বলেছেন, আল্লাহ তোমাদেরকে একে অপরের উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তার আকাঙ্ক্ষা করো না। পুরুষ যা উপার্জন করে তার প্রাপ্য অংশ, নারী যা উপার্জন করে তার প্রাপ্য অংশ, আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন যে এই যে বন্টন, এই যে দায়িত্বের ভিন্নতা, এটা কোনোভাবেই নারীর মর্যাদা কমানোর জন্য নয়। নারী মিরাসের অর্ধেক পায় মানে এটা না যে আল্লাহর চোখে নারীর মর্যাদা কম। এটা কেবলমাত্র সামাজিক যে দায়িত্ব, সামাজিক যে ব্যবস্থাপনার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে একটা হিকমতপূর্ণ বিধান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরাই বলেছেন, নারীরা হলো পুরুষদের অপর অর্ধেক, যেটাকে বলে টুইন হাফস। সুবহানাল্লাহ। আচ্ছা,
সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই সৌভাগ্যবান হাতে গোনা কয়েকজন মানুষের একজন, যিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন সাহাবীর রূপে, যে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবয়বে কিন্তু রাসূল জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এবং তিনি যখন এই সাহাবীর বেশে আসতেন সবাই তাকে দেখতে পেত না। খুব অল্প কয়েকজন, হাতে গোনা সৌভাগ্যবান কয়েকজন মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন দেখতে পেতেন, তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তাকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এই দিক থেকেও তিনি ছিলেন অনন্য মর্যাদার অধিকারী। আচ্ছা, তো আমরা দেখলাম যে কিভাবে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি এমন সব প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন যার জবাবে সরাসরি আসমান থেকে ওহী নাজিল হয়েছে, এবং আবিসিনিয়ার হিজরত এবং অনেক অনেক মাসআলা, নারীদের বিভিন্ন মাসআলা কিন্তু ইম্পর্টেন্ট মাসালাগুলো কিন্তু আমরা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের মাধ্যমেই পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা জীবন ইবাদত এবং দ্বীন শিক্ষার জন্য উৎসর্গ করেছিলেন। তার ঘরটা মদিনার একটা বড় বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে গিয়েছিল। বিভিন্ন বড় বড় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার জন্য, বিভিন্ন ফিকহি জটিলতা সমাধানের জন্য সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, এবং সাহাবী মহলে তিনি পরিচিত ছিলেন ফাকিহ, যেটা ফাকি হচ্ছে ফিখের বিষয়, আইনি বিভিন্ন বিষয় ফতোয়া প্রদানকারী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো প্রখ্যাত যে পণ্ডিত সাহাবী, তিনিও কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি 378টি হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে 13টা হাদিস মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে। 3টা হাদিস এককভাবে বুখারীতে এসেছে, 13টা হাদিস এককভাবে সহিহ মুসলিমে এসেছে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন বা বিশ্বাসীদের যে মা, তাদের মধ্যে সবচেয়ে শেষে মৃত্যুবরণকারী ছিলেন তিনি, সবচেয়ে শেষে মৃত্যুবরণ করেন, এবং তিনি 90 বছরেরও বেশি দীর্ঘ আয়ু পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তার লাইফ আমরা যদি দেখি, তার লাইফটা কত ঘটনাময়। তিনি ইসলামের ইতিহাসে 3টা হিজরত দেখেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা নবুয়তি জীবন দেখেছেন, যেহেতু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরপরই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো রাসূলের পুরা জীবন, নবুয়তি জীবন তিনি দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তিনি দেখেছেন। 4 খুলাফায়ে রাশিদিনদের শাসনকাল, তাদের চলে যাওয়া তিনি দেখেছেন, এবং উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসনকাল পর্যন্ত কিন্তু তিনি জীবিত ছিলেন। তো তার যে দীর্ঘ জীবন, সুবহানাল্লাহ, এটা উম্মার জন্য বিশাল একটা আশীর্বাদ, যার ফলে অসংখ্য সাহাবী এবং তাবেঈনদের একটা বিশাল প্রজন্ম কিন্তু সরাসরি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। আচ্ছা, তিনি তার যে দুধ ভাই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দেখে তিনি গভীরভাবে শোকাহত হয়েছিলেন, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং এই ভবিষ্যৎবাণী কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বর্ণনা করেছিলেন। তিনি তার জীবদ্দশায় আহলে বাইত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর নেমে আসা বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন হত্যাকাণ্ড দেখেছেন। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসনামলে মদিনায় যে ভয়াবহ যুদ্ধ হয়, হাররার যুদ্ধ, সেটা তিনি দেখেছেন, যেখানে তার যে কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র শহীদ হন। সুবহানাল্লাহ। আচ্ছা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পবিত্র চুল মোবারক সংরক্ষিত ছিল, যেটা তিনি একটা বিশেষ পাত্রে সংরক্ষণ করে রাখতেন। যেমনটি আমরা কিন্তু জানি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ছিল, যেটা তিনি সবসময় তার হেলমেটের মধ্যে রাখতেন। তো মদিনার মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হতো, তারা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, এবং তারা সালামা তখন কি করতেন, সেই যে পাত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ছিল, সেই পাত্রের পানি দিয়ে সেই চুল মোবারক ধুয়ে সেই পানি বরকত এবং শিফার জন্য তিনি মানুষকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে ভালোবাসা ছিল, সেটা কিন্তু ছিল অতুলনীয়, এবং তিনি স্বাভাবিক নিয়মে বার্ধক্যজনিত কারণে 90 বছরেরও অধিক বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন, এবং তার জানাজার নামাজ পড়িয়েছিল ইসলামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটু বলি, যে
সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে প্রথম স্বামী আবু সালামার ঘরে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট কন্যা ছিল জাইনাব। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন, মানে সালামার উম্মাহাতুল মুমিনিন হওয়ার পরে, তিনি একদম দুগ্ধপোষ্য শিশু ছিলেন, মানে মায়ের বুকের দুধ পান করতেন। ওই ছোট বয়সে তিনি আসেন। তো ফলে বাবা হিসেবে আবু সালামাকে কিন্তু তার মনে রাখার কোনো সুযোগ ছিল না। জন্মের পর থেকে পিতা হিসেবে তিনি পেয়েছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং পিতার যে আদর, পিতার যে ভালোবাসা, সেই সব কিছু কিন্তু তিনি পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট মেয়েটাকে এত ভালোবাসতেন, তার উপর এত স্নেহ বিলিয়ে দিয়েছেন যে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে বলা যায় সবচেয়ে সান্নিধ্য পাওয়া সন্তান। তিনি বড় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মাঝে কিন্তু বর্ণনা করেছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি নিজেও তার যে জ্ঞান, তার বুদ্ধিমত্তার জন্য সুপরিচিত ছিলেন, এবং তার মায়ের কাছ থেকে তিনি সমস্ত মানে প্রশংসনীয় গুণাবলীগুলো অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন, তিনি প্রথমেই জিজ্ঞাসা করতেন আমাদের জাইনাব কোথায়। তিনি বলতেন না কখনো যে জাইনাব কোথায়, তিনি সবসময় বলতেন আমাদের জাইনাব কোথায়। তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দৌড়ে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি তাকে জড়িয়ে ধরতেন, আদর করতেন, তার সাথে খেলাধুলা করতেন। এবং একটা খুব মানে মজার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তিনি যখন অজু করতেন তার অজুর পানি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ছিটিয়ে দিতেন। এটা ছিল মানে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার একটা খেলা। এবং সুবহানাল্লাহ, বলা হয় যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে অজুর মোবারক পানি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় ছিটিয়ে দিতেন, এটা থেকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অলৌকিক ঘটনা ঘটে যে তার চেহারায় কখনো বার্ধক্যের ছাপ পড়েনি। তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চেহারাটা ছিল সবসময় সেই তরুণী বয়সের মতো উজ্জ্বল এবং সতেজ। তিনি এবং অন্যান্য সাহাবীরাও মানে বর্ণনা করেন যে এটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বরকতময় অজুর পানি ছিটানোর অলৌকিক একটা প্রভাব। সুবহানাল্লাহ। আচ্ছা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের মতো মানে জ্ঞান সাধক, তিনিও মানে মদিনার সবচেয়ে জ্ঞানী নারী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি শিক্ষক ছিলেন উরওয়া ইবনে জুবাইরের। আমরা জানি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু সিরাতে বিশাল একটা অংশ বর্ণনা করেছেন এই উরওয়া ইবনে জুবাইর। তো তার টিচার ছিলেন এই জাইনাব রাদিয়াল্লাহু আনহা। তিনি টিচার ছিলেন জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবেদিনের টিচার ছিলেন এই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বর্ণনা করতেন, তার মনে সে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে চমৎকার স্মৃতিগুলো ভেসে উঠতো। তিনি বর্ণনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম স্নেহময় একজন পিতা ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সর্বশেষে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান আল বসরি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহির একটা অনন্য বন্ধন বলে আমরা শেষ করছি। হাসান আল বাসরির কথা কিন্তু আমরা সবাই জানি, যিনি হচ্ছেন মানে তাবেঈনদের প্রধান বলা হয়। এই উম্মতের মানে দ্বিতীয় যে প্রজন্ম, সেই দ্বিতীয় প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু ইমাম হাসান আল বসরি। এই ইমাম হাসান আল বসরির সাথে কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অনন্য সম্পর্ক রয়েছে। ইমাম হাসান আল বসরি ছিলেন দুইজন ফ্রি স্লেভের সন্তান। তার বাবা ছিলেন জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা দাস। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমরা সবাই জানি যিনি কোরআন সংকলন করেছিলেন, সেই সাহাবীর মুক্ত করে দেওয়া দাস ছিলেন ইমাম হাসান আল বসরির বাবা। আর ইমাম হাসান আল বসরির মা ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুক্ত করে দেওয়া দাস, যার নাম ছিল খায়রা কিংবা জারিয়া। সুবহানাল্লাহ। তো এই ইমাম হাসান আল বসরি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এবং সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে জ্ঞান, ঐতিহ্য, প্রজ্ঞা, হিকমতের এটা কত চমৎকার একটা সংযোগ, যে যারা হাসান আল বসরিকে চিনেন তারা জানেন যে তিনি ছিলেন উম্মার কত বড় একজন ইমাম। সুবহানাল্লাহ। তো তার মা মুক্ত কৃতদাসী মানে মুক্ত দাসী হওয়া সত্ত্বেও তিনি সালামার সাথেই থাকতেন, সালামার ঘরেই তিনি থাকতেন, তার সঙ্গী ছিলেন, এবং সালামার নিজের কন্যার মতো তিনি দেখতেন এই হাসান আল বসরির মাকে। ফলে তিনিও এই হাসান আল বসরির মা, তিনিও ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্রী। তো ইমাম হাসান আল বসরি পরবর্তীতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটানো তার শৈশবের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে তার মা সবসময় সালামার সব কাজকর্মে সাহায্য করতেন,
স্পেশালি বাইরে যখন যেতে হতো কোনো কাজকর্মের জন্য, তার মা এই বাইরের দায়িত্বগুলো পালন করতেন। এদিকে ঘরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুসলিম উম্মাকে, তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত থাকতেন, এবং অনেক সাহাবী এবং তাবেঈনরা দূর দূরান্ত থেকে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন বিভিন্ন ফতোয়া, ফিকহি মাসালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখার জন্য। হাসান আল বাসরি বর্ণনা করেন যে আমার মা যখন সালামার কাজে প্রয়োজনে বাইরে যেতেন, আমি যখন তিনি অনেক ছোট ছিলেন, একদম শিশু, তিনি বর্ণনা করেন পরে যে আমি যখন ক্ষুধায় কষ্টে কাঁদতাম তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে শান্ত করার জন্য নিজের স্তন্যপান করাতেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার নিজের কাছে রাখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে দেখা করাতে নিয়ে যেতেন। ফলে ইমাম হাসান আল বসরির শৈশবটা কাটে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। শৈশবেই তিনি সাহাবীদের কাছ থেকে খেলাধুলা করার, তাদের কাছ থেকে শিখার সুযোগ পান। বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশু হাসান আল বসরিকে কোলে তুলে নিতেন এবং তার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে এই উম্মতের দ্বিতীয় প্রজন্মের এই যে অপ্রতিদ্বন্দ্বী ইমাম, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপ্রতিদ্বন্দ্বী, মার্জিত, জ্ঞানী এবং প্রজ্ঞাবান একজন স্ত্রীর ঘরে বড় হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কত নিখুঁত পরিকল্পনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা কতই না উত্তম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার রাসূলের পরিবারের জন্যই পরিকল্পনা করেনি, তিনি পুরো উম্মতের মহান মর্যাদার জন্য, পুরো উম্মতের জন্য প্ল্যান করেছিলেন, যেটা সুফল কিন্তু এখন পর্যন্ত আমরা ভোগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সন্তুষ্ট থাকেন, রাদিয়াল্লাহু আনহা, এবং তার মাধ্যমে এই উম্মতে যত কল্যাণ, যত খায়ের এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সর্বোত্তম প্রতিদান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষতি এবং মুসিবতেও যেন এর চেয়ে বিনিময় উত্তম প্রতিদান আমাদেরকে দান করেন, এবং এই দুনিয়ায় আমরা আল্লাহর রাসূলকে দেখার সৌভাগ্য হয়নি, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরকালে আমাদেরকে জান্নাতে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গী, তার সাহাবীদের এবং আমাদের মায়েদের, সমস্ত উম্মাহাতুল মুমিনিন এবং সমস্ত সৎকর্মশীল সালেহ বান্দাদের সাথে জান্নাতুল ফেরদৌসে তাদের চিরস্থায়ী সাহচর্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।